ভারত থেকে আমদানি করা বেশিরভাগ পণ্য রেলপথের মাধ্যমে আসতো চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দর দিয়ে। অথচ এখন আমদানির পরিমাণ তলানিতে ঠেকেছে। গত অর্থ বছর থেকে কমতে শুরু করে লেনদেন। চলতি অর্থ বছরে তা নেমেছে শূন্যের কোটায়। মূলত ডলার সংকট এবং বাংলাদেশ ভারতের সম্পর্কের টানাপোড়েনে আমদানি রপ্তানি কমেছে অনেকটাই। ভাটা পড়েছে বাণিজ্যিক সম্পর্কে। এ অবস্থায় বিকল্প দেশে নজর ব্যবসায়ী ও আমদানিকারকদের। চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দরে নেই চিরচেনা কর্মচাঞ্চল্য। আন্তর্জাতিক এই স্টেশনে আগের মতো ভিড়ছে না পণ্যবাহী ট্রেন। এক প্রকার খাখা করছে গোটা বন্দর এলাকা। আমদানি রপ্তানি কম হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন বন্দর নির্ভর ব্যবসায়ী ও শ্রমিকরা। পোর্টে আগে খুব মাল আসতো, ওয়াগন আসতো ভারত থেকে। এখন আমরা সবাই বেকার হয়ে গেছি। প্রত্যেক দেশের থেকে এলসি হয়ে আছে, এলসি হচ্ছে, শুধুমাত্র এই দেশের এই পরিস্থিতির কারণে মালগুলো আসছে না। গত 5 অর্থ বছরে ক্রমেই কমতে থাকে আমদানি রপ্তানির পরিমাণ। তবে গত অর্থ বছর ডলার সংকটের চরম প্রভাব পড়ে দর্শনা বন্দরে। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে তা আরও তলানিতে নেমেছে। এমন পরিস্থিতিতে ভারত ছাড়া তৃতীয় দেশের দিকে নজর ব্যবসায়ী ও আমদানিকারকদের। তারা বলছেন, রেলপথে সবথেকে বেশি আমদানি হতো কাঁচা পণ্য, পশুখাদ্য এবং নির্মাণ সামগ্রী। এইসব পণ্য আমদানিতে বিকল্প দেশের সাথেও চুক্তি করা সম্ভব। নৌপথে ব্রাজিল থেকে ভুট্টা, আর্জেন্টিনা থেকে সয়াবিন ভুসি আমদানি করতেছে। এটাও একটা কারণ দর্শনাপুর দিয়ে মাল না ঢোকার। আগে এলসি হতো ভুট্টা, ভুসি, গম, তারপর ফ্ল্যাশ, পাথর। এখন এগুলো কিছু সব বন্ধ। শ্রমিকদের কাজ বন্ধ হয়ে গেছে ইয়ারটা ঠিকমতো মাল না আসাতে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে 5 আগস্টের আগেই ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে স্থবিরতা দেখা দেয়। বর্তমান পরিস্থিতি আরও জটিল। 5 আগস্টের এই দেশের এই অস্বাভাবিক পরিস্থিতির পর অনেকটা একটা শূন্যের কোঠায় নেমে এসেছিল আমাদের ইম্পোর্ট। পরবর্তীতে স্বাভাবিক কার্যক্রমে চলে আসতে শুরু করেছে, আরও বেশি ইম্পোর্ট আশা করতেছে। রেলবন্দর সংশ্লিষ্টদের প্রত্যাশা সব প্রতিকূলতা কাটিয়ে আবারও দর্শনা বন্দর হয়ে উঠবে কর্মমুখর। কামরুজ্জামান সেলিম, ডিবিসি নিউজ, চুয়াডাঙ্গা।